প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ইংরেজি শিক্ষক মঈনুদ্দিন আহমেদ। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 6 লেসন 8 আলোচনা করব। ইউনিট 6 লেসন 8 দ্য সেলফিশ জায়ান্ট। এই টেক্সটটুকু এখান থেকে আমরা টেক্সটটুকু আলোচনা করব এবং প্রশ্নের উত্তর আলোচনা করব, কিভাবে তোমরা টেক্সট থেকে যে প্রশ্ন করা হয় সেগুলোর উত্তর দিবে। আসো আমরা এখন টেক্সটটা পড়ে দেখি। The Selfish Giant, Part 1. Shima's grandfather was telling the story of the selfish giant in the family gathering. Shimar Dada was telling the story of the selfish giant. স্বার্থপর দত্তের গল্পটা বলছিল in the family gathering, পারিবারিক সভায়। Grandma refused to go to bed. দাদিমা বিছানায় যেতে অসম্মতি জানালেন, রিফিউজড মানে যেতে চাইলেন না, প্রত্যাখ্যান করলেন, অসম্মতি জানালেন। She forgot her back pain. তিনি তার পিঠের ব্যথার কথাও ভুলে গেলেন। গল্প শুনবেন, সেই গল্পের আকর্ষণে তিনি পিঠের ব্যথাও ভুলে গেলেন। It was the selfish giant. It was a large, lovely garden with soft green grass. এটা ছিল একটা বড় চমৎকার বাগান with soft green grass, আর বাগানের মধ্যে ছিল নরম সবুজ ঘাস। Here and there মানে কোন একটা জায়গার ভিতরে এখানে সেখানে, তাহলে এখানে ওখানে বা এখানে সেখানে। Over the grass, ঘাসে stood beautiful flowers, ছিল beautiful flowers, সুন্দর সুন্দর ফুল। Also there were fruit trees, সেখানে আরো ছিল fruit trees, ফলের গাছ। Around the garden, বাগানের বিভিন্ন জায়গায়। Around the garden, বাগানের বিভিন্ন জায়গায়। One day the giant came back. একদিন দৈত্যটি ফিরে আসলো। He went to see his friend. সে যে ফিরে আসলো, গিয়েছিল কোথায়? He went to see his friend. তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল in a distant land, একটা দূরের দেশে, দূরের জায়গায়। এখানে আমরা একটা ওয়ার্ড লিখি, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, বা তোমরা বলতে পারো দূরের। আর ল্যান্ড মানে এখানে জায়গা হতে পারে, দেশও হতে পারে, কান্ট্রি। ল্যান্ডের একটা মিনিং হচ্ছিল কান্ট্রি। তাহলে সে গিয়েছিল একটা দূরের দেশে and stayed with them, আর তাদের সাথে মানে বন্ধুদের বন্ধু এবং বন্ধুরা হয়তো পরিবারের সাথে ছিল for 7 years, 7 বছর ধরে। When he arrived, যখন সে পৌঁছালো, ফিরল, he saw children playing in his garden. সে দেখলো ছেলেমেয়েরা খেলছে তার বাগানে। What are you doing here? cried the giant in a very gruff voice. তোমরা এখানে কি করছো? cried the giant. দৈত্যটি চিৎকার করে বলল, in a very gruff voice, খুব কর্কশ স্বরে। এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি যেটা একটু আলোচনা করা দরকার। ক্রাই মানে কান্না করা হয়, ক্রাই মানে চিৎকার করে বলা হয়, শাউট লাউডলি। আমাদের গল্পে ক্রাই মানে চিৎকার করে বলা, শাউট লাউডলি। আরেকটা ওয়ার্ড পাচ্ছি আমরা
গ্রাফ, GRU ডবল এফ, গ্রাফ মানে কর্কশ। তাহলে ইন এ ভেরি গ্রাফ ভয়েস, কর্কশ কণ্ঠে সে বলল। দি চিলড্রেন ran away, ছেলেমেয়েরা পালিয়ে গেল। এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম ব্যাক, প্রত্যেক বিকাল বেলায় ছেলেমেয়েরা ফিরে আসতো ফ্রম স্কুল, স্কুল থেকে, used to go and play in the giant's garden. used to go, অতীতকালে কোনো কাজ হতো বুঝালে আমরা used ভাবটা ব্যবহার করি। used to go যেত এবং play in the giant's garden, দৈত্যের বাগানে খেলতো। এখন দৈত্য যে তাদেরকে ছেলে মেয়েদেরকে গ্রাফ ভয়েসে বললো হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এরপরে আরো বলছে মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য জায়ান্ট, দৈত্য বললো আমার নিজের বাগান, আমার নিজের বাগান। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে কেউ এটা বুঝতে পারে। অ্যান্ড আই উইল অ্যালাউ নোবডি এলস টু প্লে ইন ইট, নোবডি এলস, আর কাউকে না অ্যালাউ করবো, এবং আমি আর কাউকে অ্যালাউ করবো না, অনুমতি দিব না, টু প্লে ইন ইট, এটার ভিতরে খেলার জন্য। সো হি বিল্ট এ হাই ওয়াল, সেটা উঁচু দেয়াল তৈরি করলো, অল রাউন্ড দ্য গার্ডেন, বাগানের পুরোপুরি চারপাশ ঘিরে, অ্যান্ড পুট আপ এ নোটিস, পুট আপ, এখানে আরো একটা শব্দ পাই, পুট আপ, মানে টাঙানো, পুট আপ মানে টাঙানো। তাহলে পুটের পাস্ট টেন্স পুট, টাঙা, আমাদের গল্পে পুট আপ মানে পাস্ট টেন্সে টাঙালো। নোটিস, একটা নোটিশ টাঙালো। নোটিশটা কি? ট্রেসপাসার্স উইল বি পানিশড, ট্রেসপাসার্স মানে বিনা অনুমতিতে কোন একটা জায়গায় প্রবেশকারী, ট্রেসপাসার্স, ট্রেসপাসার্স উইল বি পানিশড, বিনা অনুমতিতে প্রবেশকারীদেরকে শাস্তি দেওয়া হবে। এই হচ্ছে আমাদের টেক্সটটা। এখন এখান থেকে যদি আমরা কিছু প্রশ্নের উত্তর আলোচনা করি। একটা প্রশ্ন হতে পারে, হাউ ওয়াজ দ্য গার্ডেন, বাগানটি কেমন ছিল? আমরা যদি ইএফটি তে যাই, ইএফটি থেকে আমরা দেখতে পাচ্ছি, টেক্সটে যদি যাই, টেক্সট থেকে আমরা দেখতে পাচ্ছি it was a large lovely garden with soft green grass, তাহলে বাগানের বর্ণনাটা সরাসরি দেওয়া আছে। how was the garden, তোমরা বলে লিখবে এভাবে, it was a large lovely garden with soft green grass. আরো একটা প্রশ্ন, যদি এরকম প্রশ্ন হয়, where did the giant go, দৈত্যটি কোথায় গিয়েছিল, দৈত্যটি কোথায় গিয়েছিল? আমরা দেখি টেক্সটে কি লেখা আছে, he went to see his friend in a distant land, তাহলে সে একটা দূরের দেশে গিয়েছিল। তাহলে আমরা বলবো, এখানে আমাদের সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছিল দ্য জায়ান্ট, প্রথমে আমরা সাবজেক্টটা নিব, ডিড পাস্ট টেন্সে আছে, তাহলে এই গো ভার্বটা আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। তাহলে দি জায়ান্ট ওয়েন্ট হয়ে যাবে, দ্য জায়ান্ট ওয়েন্ট, গো ওয়েন্ট এগুলোর পরে টু বসে, তাহলে দ্য জায়ান্ট ওয়েন্ট টু
টেক্সট থেকে আমরা লিখে দিব আ ডিস্টেন্ট ল্যান্ড, একটা দূরের দেশে গিয়েছিল। দ্য জায়ান্ট ওয়েন্ট টু এ ডিস্টেন্ট ল্যান্ড। আরো একটা প্রশ্ন যেরকম হয়, how long did the giant stay with his friend? How long did the giant stay with his friend? কতদিন দৈত্যটি কতদিন তার বন্ধুর সাথে ছিল? এখানে আমাদের টেক্সট ইনফরমেশনটা দেওয়া আছে যে he went to see his friend in a distant land and stayed with them for 7 years. তাহলে স্টে করেছিল for 7 years। তাহলে আমরা বলবো প্রশ্নের পাস্ট টেন্স আছে ডিড, তাহলে দ্য জায়ান্ট স্টে হয়ে যাবে স্টেড, ডিড থাকার কারণে দ্য জায়ান্ট স্টেড উইথ হিজ ফ্রেন্ড। কত বছর ধরে? ইনফরমেশন দেওয়া আছে ফর 7 years। তাহলে দ্য জায়ান্ট স্টে হয়ে যাবে স্টেজ, স্টেজ উইথ হিজ ফ্রেন্ড ফর 7 years। আরো একটা প্রশ্ন যদি এরকম হয়, why did the children run away? Why did the children run away? ছেলেমেয়েরা কেন পালিয়ে গিয়েছিল? তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা দেখি কোথায় আছে আমাদের টেক্সটে। What are you doing here? cried the giant in a very gruff voice. The children ran away. তাহলে দৈত্যটা কর্কশ স্বরে যখন প্রশ্ন করেছিল What are you doing here? তখনই এই প্রশ্নটা গ্রাফ ভয়েসে করায় ছেলেমেয়েরা পালিয়ে গেল। তাহলে আমরা আনসার লিখতে পারি দ্য চিলড্রেন, এখানে সাবজেক্ট দিলাম দি চিলড্রেন, ডিড আছে, তাহলে রানের পাস্ট টেন্স হয়ে যাবে ran away, রান হয়ে যাবে রান অ্যাওয়ে হয়ে যাবে ran away. The children ran away. Why? Why এর উত্তর আমরা নরমালি দিতে পারি because দিয়ে দিতে পারি। The children ran away because, কারণ, কি কারণ? Because the giant asked, জিজ্ঞাসা করেছিল ওদেরকে, বলেছিল asked in a very gruff voice what they were doing in his garden. এই প্রশ্নটা ভালো করে দেখা লাগবে। প্রশ্ন ছিল why did the children run away? তাহলে the children ran away because
বিকজ চিলড্রেন র্যান অ্যাওয়ে, বিকজ কারণটা কি? কারণটা হচ্ছে হলো দ্য জায়ান্ট, বিকজ দ্য জায়ান্ট আস্কড, একটা প্রশ্ন করেছিল কর্কশ করে, কর্কশ ভয়েসে, গ্রাফ ভয়েসে প্রশ্ন করেছিল, আস্কড। কিভাবে আস্ক করলো? ইন এ ভেরি গ্রাফ ভয়েস, ইন এ ভেরি গ্রাফ voice, because the giant asked in a very gruff voice. কি প্রশ্ন করছিল? আমাদের এখানে এটা ডাইরেক্ট কোশ্চেন না হয় ইনডিরেক্ট কোশ্চেন হয়ে যাবে। What they were doing, what they were doing in his garden, doing in his এই প্রশ্ন একটু ভালো করে বোঝা দরকার আমাদের। যে প্রশ্ন ছিল হোয়াই ডিড দ্য চিলড্রেন রান অ্যাওয়ে, দ্য চিলড্রেন রান অ্যাওয়ে হয়ে যাবে র্যান অ্যাওয়ে, ডিড আছে ran away because the children ran away because the giant asked, একটা প্রশ্ন করছিল কর্কশ কণ্ঠে, the giant asked in a very gruff voice, কর্কশ স্বরে, খুবই কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করেছিল what they were doing, তারা কি করছিল in his garden, তার বাগানে। টেক্সটে দেওয়া আছে ডিরেক্ট কোশ্চেন, what are you doing here, জায়ান্টের প্রশ্ন ছিল what are you doing here, কিন্তু আমরা এখানে সরাসরি কোশ্চেন দিতে পারবো না, আমরা এখানে রিপোর্টিং এর মতো তার কথাটা বলে দিব যে বিকজ দ্য জায়ান্ট আস্কড ইন এ ভেরি গ্রাভ ভয়েস হোয়াট দে ওয়্যার ডুইং, তারা কি করছিল ইন হিজ গার্ডেন। আরো একটি প্রশ্ন হতে পারে, what did the children do every afternoon, what did the children do every afternoon, প্রত্যেক বিকালে ছেলেমেয়েরা কি করত? আমরা দেখি আমাদের টেক্সটে কি দেওয়া আছে, আমরা এখান থেকে বলবো the children do, কি করতো সেটা ডু না বলে যে কাজটা করতো সেই কাজটা আমরা বলে দিব। আমরা আগে এভরি আফটারনুন আগেও বলতে পারি, প্রথমে বলতে পারি, শেষেও বলতে পারি, তাহলে আমরা প্রথমে বলি এভরি আফটারনুন দ্য চিলড্রেন, প্যাসেজে দেওয়া আছে দ্য চিলড্রেন কেম ব্যাক ফ্রম স্কুল অ্যান্ড ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন। এটা সরাসরি আমরা ইএফটি থেকে টেক্সট থেকে তুলে দিলেও হবে। নর্মালি আমরা বলতে পারি এভরি আফটারনুন দ্য চিলড্রেন, দুয়ের জায়গায় যে কাজটা করতো আমরা সেই কাজটা বলে দিব। এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম ব্যাক ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে আসতো, অ্যান্ড ইউজ টু গো অ্যান্ড প্লে, যেত এবং খেলতো কোথায়? ইন দ্য জায়ান্টস গার্ডেন। এই হচ্ছে কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এভাবে ইএফটির টেক্সট গুলো দেখে যে কোনো একটা মডেল কোশ্চেন বই থেকে প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া শিখবে। লক্ষ্য রাখবে যে দুটো জিনিস মূলত লক্ষ্য রাখবে, একটা হচ্ছে প্রশ্নের টেন্স,
কোন টেন্সে প্রশ্ন করছে সেটা লক্ষ্য রেখে সেই টেন্সে আনসার করবে। আরো একটি জিনিস হচ্ছে হলো ইনফরমেশন তুমি টেক্সটের কোন জায়গা থেকে নিবে, উত্তরের জন্য যে ইনফরমেশন দরকার সেটা টেক্সট থেকে খুঁজে বের করে যে টেন্সে প্রশ্ন হয়েছে সেই টেন্সেই তোমাকে আনসার করতে হবে। এই দুটো জিনিস ফলো করলে, আর আমরা যে ইউটিউবে তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা যদি রেগুলার ফলো করো তাহলে তোমরা আস্তে আস্তে শিখে ফেলতে পারবে, কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।